নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা খুব টেনশন করেন, ছোট ছোট ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করেন, রাত্রে ঘুমোতে পারেন না। আবার অনেকেই আছেন যারা নিজেরা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাস বা লাক্সারি ঠিকঠাক উপভোগ করতে পারেন না। টাকা আসে আবার খরচও হয়ে যায়, বা টাকা থাকলেও আপনারা পারেন না সেটা উপভোগ করতে। আবার অনেক সময় হয় এরকম যে আপনি যেরকম পরিশ্রম করছেন সেরকম অনুযায়ী আপনি ফল পান না। বা দেখুন, এরকমও হয় যে বাড়িতে কারো না কারো রোগ অসুখ লেগেই থাকে। এসব হতে পারে যদি আপনি আপনার রোজকার জীবনে খুব ছোট ছোট কিছু ভুল করে থাকেন আপনার অজান্তেই। কিন্তু আমি আজকে আপনাদেরকে খুব অসাধারণ কিছু টিপস বা রেমেডি জানাবো, যেগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে এই সমস্ত টেনশন বলুন বা লাক্সারি উপভোগ করতে না পারা বলুন বা রোগ অসুখ বলুন, এসব থেকে আপনি মুক্তি পেতে পারেন। তাই আমাকে অবশ্যই কমেন্টে জানান লিখে যে আপনি কতটা রিলেট করতে পারছেন এই সমস্ত ব্যাপারগুলোর সঙ্গে, এবং এই ভিডিওটি নিজের প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সকলেই এই রেমেডিগুলো ফলো করতে পারেন এবং উপকার পান। প্রথমেই বলবো, কিছু জিনিস থাকে যেগুলো বাড়িতে আমরা রোজকার জীবনে ব্যবহার করে থাকি, সেই জিনিসগুলো আপনি সন্ধ্যের পর, সূর্যাস্তের পর বাড়ির বাইরে বের করতে দেবেন না। অর্থাৎ কেউ যদি চাইতে আসে সেই জিনিসগুলো আপনি কিন্তু একেবারেই দেবেন না। প্রথমেই জানাবো দুধ। দুধ যদি আপনি সন্ধ্যের পরে কাউকে দান করেন তাহলে কিন্তু আপনার চন্দ্র খারাপ হতে পারে, এবং চন্দ্র যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু আপনার মানসিক শান্তি বিঘ্নিত হয়, রাত্রে ঘুম হয় না, ছোটো ছোটো ব্যাপার নিয়ে আপনি ভীষণ টেনশন করতে থাকেন, দুশ্চিন্তা বাড়তে থাকে আপনার, এবং ব্লাড প্রেশারও বাড়তে থাকে। তাই দুধ সন্ধ্যের পরে কাউকে দেবেন না। 2 নম্বরে বলবো দই। দই যদি আপনি সন্ধ্যের পরে কাউকে দেন তাহলে আপনার শুক্র খারাপ হবে। আর আমরা জানি যে শুক্র হচ্ছে আমাদের জীবনে টাকা পয়সা, লাক্সারি, ভোগ বিলাস, এই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের অধিপতি। তাই আপনি যদি সন্ধ্যের পরে কাউকে দই দেন তাহলে কিন্তু আপনার জীবন থেকে শুক্রও চলে যাবে, অর্থাৎ আপনি কিন্তু টাকা রাখতে পারবেন না, বা টাকা থাকলেও আপনি লাক্সারি উপভোগ করতে পারবেন না। 3 নম্বরে বলবো পেঁয়াজ এবং রসুন। এই দুটো যদি আপনি সন্ধ্যের পরে কাউকে দেন তাহলে আপনার রাহু কুপিত হবে, এবং রাহু যদি কুপিত হয় তাহলে বাড়িতে অশান্তি এবং কারো না কারো শরীর স্বাস্থ্যের অবনতি লেগেই থাকবে। আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনি কতটা রিলেট করতে পারছেন এই সমস্ত কথাগুলোর সঙ্গে, এবং তার সাথে এই ভিডিওটি যতবারে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই এইগুলো উপকারিতা পেতে পারে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।